আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিফানস কিচেন। আজকে আপনাদের সাথে চিকেন দম বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব আমি। চিকেন দম বিরিয়ানি কে কে খেয়েছেন আমি জানি না, বাট চিকেন দম বিরিয়ানিটা কিন্তু নর্মাল চিকেন বিরিয়ানির থেকে অনেকটাই ডিফারেন্ট টেস্ট করে। তো চলুন বিরিয়ানির রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি যেগুলো আমি তেলে গুঁড়ো করে নিব। আমি এখানে উপরে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে লিখে দিয়েছি কোনটা কতটুকু করে ইউজ করেছি এবং কি কি ইউজ করেছি। তো সবগুলো উপকরণ আমি একবারে নিয়ে আমি প্রথমে একটু একটু বড় সাইজের যে উপকরণগুলো আছে সেগুলো প্রথমে নিয়ে কিছুক্ষণ টেলে নিয়েছি এবং এরপর লাস্টের দিকে জিরা জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো আমি একদম লাস্টে দিয়ে টেলে খুব সুন্দর করে যখন একটা ড্রাই একটা ভাব চলে এসেছে সব কিছুর মধ্যে, এরপর আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন, এটা আসলে প্রিফারেন্স অনুযায়ী। তো আমার কাছে যেটা ইজি লেগেছে সেটা করেছি। আপনারা পাটায় বাটতে চাইলে আপনারা যদি না টেলে নেন তাতেও কোনো সমস্যা নেই। তো এখন মেন রান্নায় চলে যাওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মাংস এখানে আমি ব্রয়লার মুরগির ইউজ করেছি এবং এখানে আমি মোটামুটি 7.5 কেজির মতো মাংস নিয়েছি। একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আপনারা মাংসের পিসের সাইজগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে সাইজগুলো কীরকম হবে। আসলে আমরা যে নর্মাল চিকেন বিরিয়ানি করি তার থেকে কিছুটা বড় সাইজের করে মাংসগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা আমি এখানে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। আমি আদা বাটা দিয়েছি 3 টেবিল চামচের থেকে একটু বেশি। রসুন বাটা আমি দিয়েছি 2.5 টেবিল চামচের মতো। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি বাদাম বাটা আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা এখানে আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি আমি সেখানে এই মশলাটার মোটামুটি 10 চা চামচের মতো আমি ইউজ করেছি। এটা হচ্ছে আমার মাংসের কোয়ান্টিটির উপরে বেস করে আমি দিয়েছি। আর এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 2 কাপে মোটামুটি 100 গ্রামের কাছাকাছি আছে টক দই। এরপর এখানে দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা একটু সুন্দর করে যদি মাংস মাখানোর সময় ইউজ করা যায় এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবং আমি লাস্টে দিয়ে দিয়েছি কিছুটা চিনিটা অপশনাল, বাট চিনিটা আমি এখানে দিয়েছি একটু ফ্লেভার একটু মানে বৈচিত্র্য আনার জন্য আসলে। এরপর এটাকে আপনারা যতটা ভালো করে সম্ভব মেখে নেবেন। এটা আসলে মাখাটা যতটা ভালো হবে এবং ম্যারিনেশন টাইমটা একটু বেশি হলে এটার টেস্টটা সবথেকে ভালো আসে। আর যেহেতু আমরা এটাকে কোনোভাবে কুক করে নেব না, আমরা এটাকে এভাবে ব্যবহার করব, তাই একটু চেষ্টা করবেন একটু লং টাইম মেরিনেট করে রাখতে। আমি মোটামুটি 4 ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। আর যদি আপনারা ওভারনাইট করতে পারেন সেটা সবথেকে ভালো হয়। তো এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এখানে জর্দার রং। আমার কাছে কালারটা একটু হালকা লাগতেছিল এজন্য। আর আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি গুঁড়া মশলাটা, সেটার সাথে আমি মশলাটা ব্লেন্ড করার পরে অলমোস্ট 3 চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করে নিয়েছি। এরপর এই মশলাটা আমি ব্যবহার করেছি। আর এখন আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেলটা আপনারা বুঝে পরিমাণ মতো দিবেন মাংসের সাথে সামঞ্জস্য করে। আর একবারেই তেলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা যায় যে এটা তো রান্নার সময় আর নতুন করে তেল ব্যবহার করার বা কোনো তেল অ্যাড করার মতো কোনো অপশন থাকে না, তাই চেষ্টা করবেন যতটুকু দরকার একটু বেশি বেশি করে দিয়ে দিতে। আর এবার আমরা চলে যাচ্ছি চালের প্রিপারেশনের জন্য আমি দিয়ে দিয়েছি গরম পানি গরম করে নিয়েছিলাম আগে, সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি, শাহি জিরা, বড় এলাচ আর হচ্ছে কিছুটা স্টার মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং কিছুটা সয়াবিন তেল। লবণটা আপনার এই পর্যায়ে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা যায় কি এখানে পানিটা একটু বেশি করে দেওয়া হয় তো যাতে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং একটু ভালোভাবে নাড়াচাড়া করা যায়। এই জন্য পানিতে লবণটা যদি আপনারা একটু বেশি কড়া করে দিয়ে দেন তাহলে আমাদের চালের যে লবণটা সেটা পারফেক্ট হবে। কখনো পানিতে নর্মাল
টেস্টে লবণ হয়েছে সেভাবে যদি দেন তাহলে আপনার চালের ভিতরে লবণটা একটু কম যাবে। এই জন্য চেষ্টা করবেন যে একদম কড়া করে পানিতে লবণটা ব্যবহার করার জন্য। এবার আমি মাংসে মিশিয়ে দিয়েছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি, দুইটা মিলিয়ে আমি মোটামুটি হাফ কাপের মতো ইউজ করেছি। এটা হায়দ্রাবাদি বিরিয়ানির একটা ফিল দেবে আপনাদেরকে, এই জন্য হচ্ছে এটা ব্যবহার করা। তো আমি এখন হচ্ছে এই যে মাংসগুলো এগুলো পাতিলে সেট করে নেব। এটা কাইন্ড অফ কাচ্চি বিরিয়ানি আমরা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করা হবে। তো আমি প্রথমে মাংসগুলো পাতিলে দিয়ে খুব ভালোভাবে নিচে ছড়িয়ে দিচ্ছিলাম, এটা একদম নিচের লেয়ারটা যে সেটা থাকবে সেমভাবে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে আমার কাছে একটু তেলটা কম মনে হচ্ছিলো, এই জন্য আমি আরেকটু তেল ব্যবহার করেছি এখানে, সয়াবিন তেল। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবার একটু মিশিয়ে দেওয়া হচ্ছিল মাংসের সাথে। তো আমাদের মাংস সেট করা শেষ, এখন আমরা চালটা কুক করে নিব। আর চালটাকে আমি মোটামুটি 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছিলাম। আমি এখানে ব্যবহার করেছি 5 কেজি চাউল। আপনারা আপনাদের পরিমাণ মতো চাউল মাংসের অনুপাত অনুযায়ী আপনারা এখানে মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এই টকবগা বলক ওঠা পানিতে যদি আপনারা না দেন তাহলে কিন্তু চালগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। আর চালগুলো মোটামুটি 80 to 90% সিদ্ধ করে নেবেন। যেহেতু মুরগির মাংস এই জন্য আমাদের আসলে খুব বেশি কাঁচা কাঁচা রাখার প্রয়োজন নেই। আমাদের দমের যে সময়টা সেটা খুব বেশি একটা হবে না। তো আপনারা যখন দেখবেন যে ভিতরে হালকা হালকা শক্ত অংশ আছে, আর মোটামুটি 3 থেকে 4 মিনিট পরেই আপনারা হচ্ছে চালটা নামিয়ে ফেলবেন। এবং আমি নামিয়ে সরাসরি আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম মাংসগুলোর উপরে। আর চাউলটা দিয়ে দেওয়ার সময় চেষ্টা করবেন যে একদম গরম গরম চাউলটাই দিয়ে দিতে ওখানে। আর আমি চাউলের মাঝখানের লেয়ারে আলু বোখারা কিশমিশ এগুলো ব্যবহার করছিলাম, জাস্ট একটা লেয়ারে যাতে কিছুটা একটা ফ্লেভার আসে এই টাইপের, এই জন্য। আর আমি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম, যে গুঁড়া মশলাটা, সেই মশলাটাও আমি এখানে কিছুটা ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছিলাম কিশমিশ। কিশমিশ দেওয়া শেষে আমি আবার কিছুটা দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও আমি 2টা লেয়ারে ব্যবহার করব, মাঝখানের এই লেয়ারটাতে এবং পরবর্তীতে আরেকটা লেয়ারে ব্যবহার করব। তো আমি এরপরে আবারও কিছুটা চাল দিয়ে দিচ্ছিলাম এর উপরে। এরপর এটাকে সেম প্রসেসে আর কি আমরা লেয়ারিং করব। চাল দিয়ে দেওয়ার পর এরপর আমি ব্যবহার করেছি 2 কাপ দুধ। 2 কাপ দুধ আমি যথাসম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর যে গরম মশলাটা আমরা বানিয়েছিলাম সেটার গুঁড়া মোটামুটি 1 চামচের মতো আবারও আমি উপরে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কিছুটা আলু বোখারা। আলু বোখারা কিশমিশ এগুলো অপশনাল, এগুলো আপনারা আপনাদের মন মর্জি মতো দিতে পারেন। তো আমি আবারও কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি। আস্ত কাঁচামরিচ ব্যবহার করার কারণ হচ্ছে এটার যে ফ্লেভার সেটা যাতে বিরিয়ানিতে খুব সুন্দরভাবে স্প্রেড হয়, এই জন্য আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর আমি এখানে দুধের সাথে কিছুটা জর্দার রং মিশিয়ে ব্যবহার করেছিলাম। আমি এটা অন্য একজনকে করতে দিয়েছিলাম, বাট কালারটা আমার কাছে খুবই লাইট লাগতেছিল। পরবর্তীতে আমি আরেকটু হালকা দুধের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম, পরে দেখতে পাবেন কালারটা। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঘি আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি হাফ কাপের মতো। আর এই ঘিটাই হচ্ছে সুন্দর একটা শাহি ফ্লেভার দেবে এই বিরিয়ানিটাকে। তো আমার সব লেয়ারিং করা শেষ, এখন আমি এটাকে দমে বসানোর প্রিপারেশন নিয়েছি। আমি চারপাশে আটা লাগিয়ে নিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আর আমি এটাকে করব হচ্ছে মাটির চুলায় করব। আমি মাটির চুলার উপরে প্রথমে এটাকে বসিয়ে 10 মিনিট আমি হাই হিটে এটাকে জাল করে নেব এবং 10 মিনিট পরে আমি বাকি 30 মিনিটের জন্য আমি এটাকে একদম দমে একদম লো হিটে আমি এটাকে জাল করে নিয়েছি। মাটির চুলায় করেছি কারণ পাতিলটা বড়, গ্যাসের চুলায় প্রপার হচ্ছে হিটটা পাবে না, এই জন্য। তো টোটাল 40 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিয়েছি এবং অনেক সুন্দর একটা অ্যারোমা আসতেছিল, যেটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, বাট এটার অ্যারোমাটা অনেক বেশি ভালো ছিল। একটা অন্যরকম নর্মাল যে চিকেন বিরিয়ানিগুলো হয় সেটার থেকে অনেকটাই আলাদা একটা ফ্লেভার আসতেছিল। তো আমরা এটাকে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে কেমন অবস্থা, ভিতরে মাংস সেদ্ধ হয়েছে কিনা বা কোনো পুড়ে টুরে গিয়েছে কিনা। আল্লাহর রহমতে সব কিছুই ঠিকঠাক ছিল। আর যেহেতু এটা একটা প্রোগ্রামের জন্য ছিল, আমি আসলে লাস্টে ওরকম ভালোভাবে ক্লিপ নিতে পারিনি কারণ মেহমানরা চলে এসেছিলো। এগুলোই হচ্ছে আমার নেওয়া লাস্ট ক্লিপ। আর এইভাবে বিরিয়ানি রান্না করে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এইভাবে দম বিরিয়ানি। আর আমার এই রেসিপি ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে। আমার রেসিপি দেখে কেউ ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এটা লুকটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা অনেকটা কাচ্চি কাচ্চি একটা লুক। আর আমি এটা প্লেটে বেড়ে সুন্দর করে দেখিয়ে দিতে না পারার জন্য এক্সট্রিমলি সরি। আসলে আমার কিছু করার ছিল না, আমার খুব তাড়াহুড়ো ছিল।
যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।